নতুন নায়িকার সঙ্গে দেখা হচ্ছে, নতুন নতুন নায়িকা। কি বলবো আর আসলে কি বলবো, কিন্তু সব তো ঠিক আছে, কিন্তু চাই না এসব কি সব আবল তাবল বলে গেল বলো তো। আমি নাকি আমার জীবন নাটকের সংলাপ ভুলে গেছি। আরে চাই না, চাই না বাবা রে, সব মাটি করে দেবে। এই সালা যে কল হচ্ছে শুটিং বন্ধ করে দিতে হবে। হ্যাঁ, ভেজাল ঢুকে গিয়েছে গো, ভেজাল চতুর্দিকে, শুধু ভেজাল। বাবা রে, কোন দিক দিয়ে কি করি এখন, মনে হয় এ চাকরি আর হবে না রে গো। এই আজ আপনি দেখেছেন, আপনি কি আবার জীবন নাটকের ডায়লগটা আপনি ভুলে গেছেন? এই ভুলে যাওয়া তাহলে তো বলেছি, কি করব। এই এই চাই না, তুমি দেখো তো ওই শুটিং এর লোক সব রেডি আছে কিনা, তাহলে এখানে পাঠিয়ে দেবে। আমি আমি ততক্ষণ সব রেডি করছি, তুমি যাও যাও একটু একটু পাঠিয়ে দাও। নাহলে শুটিংটা না শুরু হলে কোম্পানির অনেক লস হয়ে যাবে। বাবা যাও 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 যাও, গিয়ে ডেকে দেওয়া যাও। যে কোনো উপায়ে এই শুটিংটা শেষ করতে হবে, না হলে আর কোনো উপায় নেই। এ বাবা, এরা কারা রে? শালা শুটিং এর মধ্যে সব প্রত্যেকে ভেজাল হিজড়া, তাই এখানে কি চাই? সিনেমা যোগ করলে হয় না, সোহাগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে দনে নাচো তো দেখি, সোহাগ চাঁদ। বাঁচাও, এসব গন্ডগোল করে দেবে রে। স্যার স্যার, গন্ডগোল ঢুকে গেছে স্যার, ছুটে আসি হলো, আমি আর হাত তাকাতে পারবো না। ও বাবা রে, এই 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 তোমরা গন্ডগোল করো না, দেখছি সিনেমায় কোনো পার্ট দেখা যায় কি তোমাদের। এই এছাড়া আর কোনো, তোমরা একটু ঠান্ডা হও, ঠান্ডা হচ্ছে। শালা পালানোর কোনো জায়গা পাচ্ছি না তো। এই 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 বলছি কি, আমার কি হবে, আমার হওয়ার কোনো জায়গা নেই রে বাবা। শুধু আমি কখন ভাবছি শুটিংটা শেষ করব, তার মধ্যে সব ভেজাল ঢুকে গেছে, ভেজাল। শুটিং এর এখন শুরুই হলো না, শেষটা হবে কি? দাঁড়াও 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 দাঁড়াও, একটা যাও, একটা ব্যবস্থা আমি তোমাদের করছি। তোমরা ঠান্ডা হও, ঠান্ডা হও। দেখি আমার স্যারকে ডেকে দিচ্ছি ব্যাপারটা। আরে স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। এই শুটিং বোধহয় আর হবে না স্যার, এই অনেক লস হবে স্যার। ও বাবা রে, মিস্টার মিত্র, আপনি কিছু চিন্তা করবেন না, এরা হচ্ছে আমার বিজনেস পার্টনার। হ্যাঁ, আপনারা যে এইভাবে আসছেন, আগে থেকে কিন্তু আমার খবরটা ছিল। তাহলে এবার এই বিজনেসের ব্যাপারে কথাবার্তা হয়ে যাবে। হ্যাঁ, আমরা আপনাকে যে হিরোইনটা দেবো তার মার্কেট মূল্য 50 লক্ষ টাকা, কিন্তু আপনার কাছে থেকে আমি যেটা নেব 5 লাখ টাকা। 5 লাখ টাকা? এতে কিন্তু 5 লাখ টাকা আছে। টাকাটা ধরুন। তাহলে এবারে আমার ওই হিরোইনটা দেখান দেখি। তোমরা কারা কারা তোমরা? আমি সেই শান্তনু ব্যানার্জি। আর আমি তোরা কামনার আগুনে পড়ে যাওয়া, অসতী হয়ে যাওয়া সতী। সতী? এই সতী। কিন্তু মিস চাওলা, তারা কোথায়? তারা পুলিশের হাতে ধরা পড়েছে। ধরা পড়েছে? তাদের ছদ্মবেশে তোমাকে আরেকটা
আমরা ধোকা দিয়ে গেলাম। হ্যাঁ, আর যতক্ষণ না পর্যন্ত তার প্রমাণ পাবো ততক্ষণ তোমার এমনি করে আমরা ক্ষতি করে যাব। ও মাস্টারমশাই, ভালো করে বাজাও গো। আরে কি হলো রে, কি হলো? এই ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা নাচে, সুন্দরী কমলা সরজন পরন সট কইরা বাজে রে, ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। কি হলো রে, কি হলো? খক্কা হলো না খক্কি হলো? হাই হাই, ইন্সপেক্টর শান্তনু মুখার্জি, তোমার এত বড় সাহস, আমার কাছ থেকে তুমি ধোকা দিয়ে চলে গেলে, তোমাকে আমি কিছুতেই ছাড়ব না। আবার 5 লাখ টাকা, 5 লাখ টাকা লোকসান করে দিয়ে চলে গেল। চোরের উপর বাটপারি হয়ে গেল স্যার। যান, ওদের পিছনে পিছনে গিয়ে ওদেরকে ধাওয়া করুন। যান। স্যার বলছিলাম আমারও যেতে। সতী, তোমার এত বড় সাহস, তুমি আমার পিছনে কাটে দিয়েছ, তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি কিছুতেই ছাড়বো না। সতী, ফিরিয়ে নিয়ে যাবো, আমার সতীকে আমি ফিরিয়ে নিয়ে যাবো। তুই ফিরিয়ে নিয়ে যাবি সতীকে, আর আমার এই রাজত্বটাকে তুই চূর্ণ করে দেবে। ও, তুমি তাহলে সেই শয়তান সিরাজ আফ্রিদি। আমি সিরাজ আফ্রিদি, আমি তোর বোন সতীর সতীত্ব নষ্ট করে তাকে বানিয়েছি মিস ঝিলিমিলি। তবে রে শয়তান, আমি তোকে ছাড়বো না, আমি তোকে আমার বোনের প্রতিশোধ আমি তোকে নেব, আমি তোকে নেব। সালা সালা খোনা নেকড়া, ও এসেছে কিনা আমার শয়তানি চূর্ণ করে দেবে। সতী, তুমি কি ভেবেছ তুমি আমার জীবন ক্ষতি করে দিয়েছো, তার ডবল ক্ষতি আমি তোমাকে করে দেব। তোমার দাদা ওই সাগরকে আমি দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব, তারপর তুমি বুঝবে এই সিরাজ আফ্রিদি কতটা ভীষণ, কতটা ভয়ঙ্কর। কারগিল যুদ্ধের বীর সৈনিক, এখন শুধু বলো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা হামারা হামারা। কি ভীষণ অন্ধকার, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না। শয়তান সিরাজ আফ্রিদি, তুই সারা জীবনের মতো আমার চোখটাকে অন্ধ করে দিলে। না 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 না, আমি কারগিল যুদ্ধের বিজয়ী সৈনিক, এত সহজে আমি প্রাণ দেব না। আমার নাম একটি মহাসংগ্রামে, যে সংগ্রামে তোদের মতো দেশদ্রোহী একেবারে ধ্বংস হয়ে যাবে, একেবারে নিঃশেষ হয়ে যাবে। দেশের তোমরা একটিবার তাকিয়ে দেখো, এই দেশের কিছু স্বার্থান্বেষী মানুষ
আমি তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই সাধারণ মানুষকে মৃত্যুর গহ্বরে ঠেলে দিচ্ছে। তাই তোমরা এদের ক্ষমা করো না, তোমরা একবার জাগো। বিনয় বাদল দীনেশ নেতাজির মতো তোমরা জাগ্রত হয়ে এই সমস্ত শয়তানদের গলা টিপে শেষ করে দিও। আমি আর পচবো না, তাই তোমাদের কাছে বেট করে অনুরোধ করে বলছি, তোমরা এদের ক্ষমা করো না, তোমরা এদের ক্ষমা ক্ষমা চাইবার কোনো দরকার নেই। আমি সেদিন বুঝতে পেরেছি ওই শয়তান সিরাজ আফ্রিদির ষড়যন্ত্র। শয়তান সিরাজ আফ্রিদি, তোকে যদি আমার চোখের সামনে দেখা পাই তোকে আমি জ্যান্ত পুড়িয়ে মারবো শয়তান। জানিস, তুই জানিস অতনু, আমি না জেল থেকে পালিয়ে এসেছি। আমি জেলের ওই বদ্ধ জীবনে আর থাকতে পারছি না রে ভাই। আমি তাই ঠিক করেছি পুলিশের গুলিতে প্রাণ দেব, তবু জেলের ওই বদ্ধ জীবনে আমি আর কোনোদিন ফিরে যাব না। যেখানে যাচ্ছি যেদিকে যাচ্ছি তুই জানিস তো। আচ্ছা তুই বলতে পারিস ভাই, আমি তো চুরি করিনি, আমি তো ডাকাতি করিনি, আমি তো ছিনতাই করিনি, তাহলে কেন পুলিশ আমার পিছনে এভাবে ধাওয়া করে বেড়াবে? আমি চলে যাবো রে ভাই। যাবার সময় তোর কাছে আমি হাত জোড় করে অনুরোধ করে যাচ্ছি, তুই যদি আমার দাদাকে একটু দেখে দিতে পারিস, আমি চোখের দেখা দেখে তারপর না হয় ওই পুলিশের গুলিতে আমি প্রাণ বিসর্জন দেব। না রে ভাই না, আমি তোর কথা মতো আমি এখান থেকে চলে যাচ্ছি, আর কোনোদিন এখানে আসবো না। জানি না তোর সঙ্গে আর আমার কোনোদিন দেখা হবে কি না, তবে যাবার সময় তোর কাছে আমি হাত জোড় করে অনুরোধ করে যাচ্ছি, যদি তুই কোনোদিন আমার মৃত্যুর সংবাদ শুনতে পাস তাহলে আমার চিতার পাশে গিয়ে অন্তত এক ফোঁটা চোখের জল ফেলিস, এক ফোঁটা চোখের জল ফেলিস, এক ফোঁটা চোখের জল ফেলি। সৈকত দাঁড়া, সৈকত এইভাবে পালিয়ে যাওয়া অন্যায়, না দাঁড়ালে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হবো। সৈকত, অতনু আমার হাত ছেড়ে দাও। অতনু বলছি, সৈকত কিন্তু একজন ফেরারি কয়েদি, ওকে অ্যারেস্ট করা আমার নৈতিক কর্তব্য। হাত ছাড় অতনু, হাত ছাড়। আমি কি করলাম? মুহূর্তের উত্তেজনায় বোবা ভাইটাকে আমি চড় মারলাম। না না, কিন্তু সৈকত এমন করলো কেন? সৈকতের তো মুক্তির আপ্রাণ চেষ্টা আমি চালিয়ে যাচ্ছিলাম। না না, আমি এখন কি করব? সৈকত, সৈকত! শান্তনু, শান্তনু! কাকা বাবু, আপনি এখন হন্তদন্ত হয়ে ছুটে আসছেন কেন কাকা বাবু? সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে? ওই 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 রজনী শ্বশুর আর শাশুড়ি মিলে আমার রজনীকে বদ্ধ উন্মাদ করে দিয়েছে। রজনীকে বদ্ধ উন্মাদ করে দিয়েছে? হ্যাঁ শান্তনু। এ তুমি কি বলছো কাকা বাবু? তুই তাই না শান্তনুদা, দিদিকে আমার একটু চোখে দেখা দেখতে দেয়নি শান্তনুদা। এ তুমি কি বলছো ভাই? উন্মাদ করে একটা অন্ধকারে ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখেছে শান্তনুদা। এ তুমি কি বলছো ভাই? আমার মেয়েকে বাঁচাও শান্তনু, তুমি আমার মেয়েকে বাঁচাও। আপনি একটু শান্ত হন কাকা বাবু, আপনি একটু শান্ত হন। শান্তনুদা, আমি বাবাকে কিছুতেই শান্ত করতে পারছি না শান্তনুদা। কাকা বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, ওই রজনীকে ওদের হাত থেকে উদ্ধার করে ওই রজনীর সুচিকিৎসার ব্যবস্থা করব। আর তার আগে আমি সাজা দেব এই সমস্ত আধুনিক যুগের বধূ নির্যাতনকারী দানবীদের। শান্তনু,
না, দেবে না, আমাকে আমাকে ওরা সুস্থ থাকতে দেবে না, আমাকে পাগল করে দিতে চাইছে। আমার স্বামীকে পাগল করে দিয়েছিল, আবার আবার সে মানুষটা সুস্থ হতে আবার বৌমা সর্বনাশ হয়ে গেছে বৌমা, তাড়াতাড়ি দিদি জামাই বাবুকে ডাকো। ওই যে ওরে মোড়ের মাথায় রাস্তার ওপরে আমাদের প্রভাত অ্যাক্সিডেন্ট করেছে বৌমা। বৌমা তুমি অমন করে চিৎকার করো না বৌমা, ও অ্যাক্সিডেন্ট এমন কিছু গুরুতর হয়নি, ওর ও হয়তো প্রাণে বেঁচে যাবে, কিন্তু ওর পা দুটো চিরতরে বাদ যাবে বৌমা। আমি যাবো, তাকে দেখতে যাবো, আমি এক্ষুনি হসপিটালে ছুটতে যাবো বাবা বাবু। বৌমা আমাদের প্রভাতের রেগে হলো। আবার দীর্ঘদিনের কামনার পাখিটাকে আমি খাঁচাতে বন্দি করে ফেলেছি। এবার আমি তীর ছুড়ব, কমনার তীর, আর সেই তীরের জলা সইতে না পেরে ও চিৎকার করবে আর আমাকে বলবে, হাই ভোলা বোন কয় কি? বাবা প্রদীপ, আমার যা কাজ আমার তা করা হয়ে গেছে, এবারে তোরা মা বেটাই মিলে ওই পাগলটার ব্যবস্থা করবি, কেমন? তাহলে আমি এখন চলি। ওসব নিয়ে তুমি চিন্তা করো না মামা, ওই পাগলটার আমি শেষ ব্যবস্থাটা আজই করব, কিন্তু আমার সেই 25,000 টাকাটা। 25,000 টাকা? ওরে বাবা, ওই খাঁটায় ওই পাখিটাকে ভরতে গিয়ে পুরো 25,000 টাকাটাই খরচ হয়ে গেছে। আরে তার জন্য তুই অত চিন্তা করছিস কেন? তার জন্য চিন্তা করছিস কেন? তুই তো এখন লাগলা কোটি কোটি টাকার মালিক হবি। ওরে এই 1000-এর দিকে তোর এত নজর কেন? বোকা কোথাকা, শুয়োরের বাচ্চা মামা, কমিশনের উপর আবার সব কমিশন নিয়ে চলে গেল। কিন্তু কাজটা আগে আমি কমপ্লিট করি, তারপর তোমাকে আমি দেখাবো কলা, কাঁচ কলা। আমার হাতগুলো সোজা করতে পারছি না, দেখ না আমার আঙুলগুলো কি হয়েছে, ফোলা ফোলা ভাব। হ্যাঁ, তোমার এই আঙুলের ডগাগুলো দেখছি দগদগে ঘা হয়ে গেছে, এ তো মনে হচ্ছে কষ্ট। না, আমার কষ্ট হতে পারে না, তুই আর একটু ভালো করে দেখ না বাবা। সরে যাও বলছি, ওসব ছোঁয়াচে রোগ। আজ থেকে তুমি বাড়ির কোনো জিনিসপত্র আর হাত দেবে না। বাবা রে, এখনো তুই বলতে পারলি? তুই, তোর জন্য আমি এত কিছু করলাম, আমি না তোর মা? মা? মা বলে আমি তোমাকে ভক্তি শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি, কিন্তু তোমার ওই রোগটাকে তো আমি ভালোবাসতে পারি না মা। যাও, আজ থেকে তুমি এই বাড়ির কোনো জিনিসপত্রে হাত দেবে না, আজ থেকে বাড়ির মধ্যে আসবে না, ওই বাইরের বাগান বাড়ির ওই ছোট্ট কুড়ে ঘরটাতে থাকবে। যাও যাও। বাবা বলে আমি তোর জন্য এত কিছু করলাম, সেই তুই আজ আমার। না না, ভালো হয়েছে, আমি যে মহা পাপ করেছি ভগবান আমার তার উপযুক্ত শাস্তি দিয়েছে। যাচ্ছি বাবা, যাচ্ছি। ও গো মায়েরা, আমার মতো সৎ মা হয়ে
সন্তানের উপর অকথ্যভাবে নির্যাতন করে চলেছো তোমরা, আর করো না গো, তোমরা করো না। বর্পণের নামে ঘৃণ্য চক্রান্ত বৌমার উপরে অকথ্যভাবে অন্যায় অত্যাচার করছো, তোমরা আর করো না গো। দেখো তোমরা দেখো, সচক্ষে দেখো, পাপ কাউকে ছাড়ে না। দেখো গো দেখো, পাপ তার বাপকে ছাড়ে না। ভুল বা ভুল, তোমার এই কথাটা সম্পূর্ণ ভুল। জীবনে তো আমি অনেক পাপ করেছি, কিন্তু কেউ আমার তো কোনো সাজা দেয়নি, কেউ তো আমার সাজা দিতে পারেনি। আমি দেবো সাজা তোকে। বল কি কুত্তার বুকে সিংহের হুঙ্কার? বল রজনী কোথায় গেছে? আমি জানি না। কি জানিস না? মা বললো তুই নাকি কোথায় রজনীকে পাচার করেছিস। কে বলেছে? মা বলেছে। মা বলেছে? মিথ্যে বলেছে। না, সত্যি করে বল। আজ আমি তোকে চাপকে তো শুনে আমি জানি না। বলছি বলছি মামা মামা বৌদিকে পাচার করে দিয়েছে, আর মামার এই জঘন্য কাজের জন্য আমি মামাকে সাহায্য করেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দাও দাদা। ওঠ রে শয়তান। আমি রজনীকে যদি না খুঁজে পাই তাহলে ফিরে এসে তোকে আমি পুলিশে দেব, পুলিশে দেব। আমাকে তুমি পুলিশে দিও না দাদা। আমি যাব, আমি নিজেই যাব পুলিশের কাছে। যে গর্ভধারিণী মা আমাকে মানুষ করেছিল, সেই মা তো নিজের পাপের শাস্তি পেয়ে গেছে, নিজে এখন কুষ্ঠরোগী। আমি তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, মায়ের মতো বৌদিকে আমি। না 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 না, আমি 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 এই পাপের বোঝা বয়ে বইতে পারবো না। আমি থানায় যাব। যে বাবা চক্রান্ত করে আমাকে, যে বাবা চক্রান্ত করে আমার জীবনের সমস্ত শিশু বয়স থেকে বড় হওয়া পর্যন্ত আমাকে একটা বিপদগামী যুবক করে তুলেছে, সেই মামাকে আমি ছেড়ে দেব না। সেই মামাকে আমি থানার লকআপে আমি আটকানোর জন্য আমি চললাম থানায়। ওই আসে হিংস্র থাবা নিয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি কেমন করে পালাবো? কেমন করে আমি পালিয়ে যাবো? তোমার রূপ যৌবন আমাকে দাও, আমি তোমাকে রক্ষা করিব। আমাকে যেতে দিন, আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। স্বামী অ্যাক্সিডেন্ট? তোমার স্বামীর কিচ্ছু হয়নি? কিছু হয়নি? তাহলে মামা মামা যে বলল। আরে মামা, ওই কথা না বললে তোমাকে এত সহজে বাড়ি থেকে কি বের করে আনা যেত? তার মানে চক্রান্ত করে আমাকে যদি জানতে পারতাম। আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। তোমার মামাকে আর তুমি কোনোদিন দেখতে পাবে না, কারণ তার কাজ করে সে চলে গেছে। এবার আমার পালা। চলে আয়, চলে আমার সঙ্গে। স্যার পালিয়ে যান, পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলেছে। স্যার পালিয়ে যান। শালা এদিকে মরণ বাঁচন সমস্যা, আর ওদিকে ফুর্তি করছে। ফুর্তি করুক, শালা নিজে বাজলে ঠাকুরদার নাম। আমি বরং পালাই।
কোথায় পালাবে ডাইরেক্টর সাহেব? এ ঝিলিমিলি তুমি। আরে শয়তান, আমি ঝিলিমিলি নই, আমি হলাম সতী। হ্যাঁ, সে তো জানি তো মারতো তো কেন হ্যাঁ? আমি ইয়ে, পুলিশ বাড়ির চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ও। পালিয়ে তুমি বাঁচতে পারবে না ও শয়তান। পালাবো না আর কি করে যাবে স্যার আমার স্যার, আমার তো চুনোপুটি আমাকে ধরে কি করবেন শালা পাবলিক উল্টে তোমাদেরকে নিয়ে দেবে যাকে ধরার জন্য এসছো তাকে খোঁজ করো হ্যাঁ নইলে না এই পাবলিককে তুলে দেবো পেই দিয়ে তোমাদের না। এই ও শিরা চাপটি দিয়ে চাইনা তুমি এই, খবরদার খবরদার বলছি, আমি চাই না নই, আমি সিআইডি অফিসার মিস শাহানা গুপ্তা। ও মাই গড হ্যাঁ, শিরা চাপটি দিয়ে বিভিন্ন ছদ্মবেশে বেআইনি কারবার করে, আমি তারই তদন্ত করতে আমি চাইনা চাকরি সেরে এসেছিলাম। এখন আসুন, রাজাপ্রীতি কোথায়? শিরা চাপটির সন্ধান আমি দেবো। এসে তবে হ্যাঁ আমি, হ্যাঁ চল এখন আসুন, আসুন আমার সঙ্গে, এখন আমার ছুটে যাইছি শিরা চাপটির সন্ধানে। সালা সালা স্কাউটের অফিসারগুলো চারিদিক থেকে আমার বডিটা ঘিরে ফেলেছে কিন্তু না তার আগেই আমাকে পালিয়ে যেতে হবে এখান থেকে অনেক দূর ওই গোপন পথে আমি এখান থেকে পালিয়ে কোথায় পালাবে শয়তান? তোমার চালাকি খেলা এখানে শেষ। পুলিশ তোমার চারিদিক থেকে ঘিরে ফেলেছে শয়তান শিরা চাপটি। এই কে তোমরা রাস্তা তোমার বন্ধ হয়ে গেছে। হ্যাঁ আমি মানে আমাকে বিভিন্ন ছদ্মবেশের আড়ালে সবার চোখ ফাঁকি দিল এই চায়না চাকরি, এই শাহানা গুপ্তাকে আপনি কিছুতেই ফাঁকি দিতে পারবেন না। এই চাইনা এই চায়না নয়, আমি সিআইডি অফিসার মিস শাহানা গুপ্তা। এই দেখুন ছদ্মবেশের আড়ালে লুকিয়ে থাকা এই কৈলাস শর্মাকে। কৈলাস শর্মা? কে আমি কৈলাস তোকে শর্মা? সহজে ছাড়বো না রে শয়তানি আমি তোকে কিছুতেই রজনী! রজনী! ইয়ে তুমি কি করলে? রজনী, তুই কি করলি? আমি আমি ঠিক করেছি, আমি ঠিক করেছি। ওই শয়তানটা আমাকে যেমন খুপলে খুপলে খেয়েছে তেমনি আমি ওকে খুপলে খুপলে খুন করেছি। রজনী, আইন তুমি নিজের হাতে তুলে দিলে। রজনী আমাকে তোমার নিয়ে আর প্রভাত বাবু, আমি প্রভাত বাবু, অন্ধকার হয়ে আসছে না আমি আর রজনী রজনী তুমি কি করলে ঠাকুর? তুমি কি করলে? যদি মরতেই হয় তাহলে আমাকে নিলে না কেন? আমাকে নিলে না। আপনারা আমায় ক্ষমা করবেন। এই কৈলাস শর্মা ওরফে সিরাজ আফ্রিদিকে হত্যা করার অপরাধে এই রজনী দেবীকে আমি অ্যারেস্ট করলাম। রজনী, রজনী, চমৎকার চমৎকার মিলানন্দ নাটকে কি সুন্দর বিয়োগন্ত দৃশ্য। যে মেয়েটা পূজারিনী সেজে সংসারের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিল সেই মেয়েটাই আজ ভাগ্যে করে ওই বাবুদের লালসায় আজ সে রাতের রজনীগন্ধা। তাই তো চিৎকার করে বলতে ইচ্ছা করছে, বসারিনী সাজে কুমারী কয় আমি রাতে রজনীগন্ধা, আমি রাতে রজনীগন্ধা, আমি রাতে রজনীগন্ধা। আমাদের যাত্রাপালা আমি রাতের রজনীগন্ধা এখানে সমাপ্ত হলো। সমস্ত দর্শকবৃন্দ ও মেলা কমিটির সমস্ত সদস্যকে জানা